সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করবো, সত্যি বলতে গেলে তো ফ্যান্সদের কি রিয়াকশন, সত্যি রাসেলমেনিয়া, দেখো রাসেলমেনিয়ার ওপর ফ্যান্সদের রিয়াকশন তো প্রচুর হাই হয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ফ্যান্সরা যথেষ্ট বেশি বোর হয়ে গেছে। আর বোর হওয়ার মেন কারণটা হচ্ছে তোমরা ম্যাচ যেভাবে স্টার্ট করার কথা তোমরা ওইভাবে করোইনি। আর বলা যেতে পারে মেজর মেজর জিনিসগুলোর উপরে সব থেকে বেশি ফোকাস রেখেছে ভিউজ রিপ্যান্ড, সত্যি বলতে গেলে মেজর জিনিসগুলোর উপর ফোকাস রেখেছে। আর সত্যি বলতে গেলে ফ্যান্সকে প্রচুর পাকিয়ে ছেড়ে দিয়েছে, মাথা পেকে গেছে একে বলতে গেলে। আইদার তো স্টোরি লাইন যথেষ্ট বেশি লং হয়ে গেছে, অথবা আমার মনে হয় ভাই অত কি বলবো স্টোরি লাইনকে সাডেনলি ক্রিয়েট করে দেওয়া হয়েছে, তো তার উপর বেস করে বোধহয় ফ্যান্সটা সব থেকে বেশি হিট আপ হয়ে গেছে। তো প্রথমেই আমি যে ম্যাচটাকে তুলবো যেটার উপর ফ্যান্সরা সব থেকে বেশি এক্সপেকটেশন রাখা উচিত, কিন্তু এখন ফ্যান্সদের এক্সপেকটেশন পুরো একদিকে চলে গেছে। তো সেটা হচ্ছে গাইস রোমান রেইন্স ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ, যেটা নাইট 2-তে হতে চলেছে মেন ইভেন্ট, স্বাভাবিক ব্যাপার। ফর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ভার্সেস ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অ্যাজ এ চ্যাম্পিয়নশিপ ইউনিফিকেশন, দুটো বেল্ট এক হয়ে যাবে, ওইভাবেও ভেবো না যার কাছে যাবে দুটো বেল্ট একসাথে যাবে। কিন্তু প্রত্যেকে অলরেডি স্পেকুলেট করে ফেলেছে যে এটা যা হয় হয়ে যাক ভাই, রোমান রেইন্স ছাড়া আর কেউ জিততেই পারে না। এটা সত্যি বলতে গেলে খুব আজব ব্যাপার। আর সত্যি তোমরা ভাবো একটা সুপারস্টার যে সবকে ধ্বংস করে রেখে দিত, সেই মানুষটার ওপর প্রতিবার রোমান রেইন্স জাস্ট হারিয়ে যাচ্ছে, বা হারিয়ে যাচ্ছে এটা বলবো না, কিন্তু পিটিয়ে যাচ্ছে খেলানোরও তো মা বাপ থাকে নাকি, এখানে তাও নেই। কিন্তু ভাই ব্রক লেসনারকে এত পিটিয়েছো, এত বেরিয়েছো ভাই, রক্ত রক্তারক্তি কাজ করে দিয়েছে। হ্যাঁ, লাইভ শোতে করেছে বলে কথা, কিন্তু হ্যাঁ এরকম কাজ করে দিয়েছে, তাও সেই মানুষটা তাও ফাইট করে যাচ্ছে, তাও চেষ্টা করে যাচ্ছে। আর স্টিল এখানে এখনো অডিয়েন্স এটাই ভেবে যাচ্ছে যে ভাই রোমান রেইন্স জিতবে। তো সেটা খুবই আজব ব্যাপার। সত্যি বলতে গেলে এখনই প্রচুর জন এটার ওপর বোর ফিল করছে। সবাই ভাবছে ভাই এই ম্যাচের ওপর আমাদের কোনো এক্সপেকটেশনই নেই, কোনো কিছু বলতে গেলে কিচ্ছু নেই যাকে বলতে গেলে। সবাই বোধহয় একটা জিনিসের অপেক্ষা আছে যে এই ম্যাচের শেষে কিছু একটা থান্ডারাস যেন হতে পারে, সেটা রক আসুক। কিন্তু হ্যাঁ, সত্যি বলতে গেলে এখানে উইনারকে নিয়ে উইনার যেই হোক, আর সবাই এটাই ভেবে ফেলেছে বোধহয় যে ব্রক লেসনার জিততেই পারে না। সত্যি আমি জানি না ভাই, এখনো পর্যন্ত হ্যাঁ বেটিং অর্ডসে দেখছিলাম যে ব্রক লেসনার এখনো পর্যন্ত আপে আছে। তো সত্যি বলতে গেলে ফার্স্ট টাইম বোধহয় রোমান রেইন্স আন্ডারডগ, বাট কিছু বলার নেই ভাই, এই ম্যাচটা কেন কোনো কারণ হয় না। সেকেন্ড যে ম্যাচটার কথা বলবো সেটা হচ্ছে বেকি লিঞ্চ ভার্সেস স্বাভাবিক ব্যাপার বিয়াঙ্কা বেলারের ম্যাচ, এটা নর্মালি র ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ হচ্ছে। আর এই ম্যাচটা নর্মালি হতে চলেছে হচ্ছে নাইট 1-এ। কিন্তু হ্যাঁ, এটা তো মেন ইভেন্টে হবে না, কারণ মেন ইভেন্ট তো আমি পরে আসছি। কিন্তু এই ম্যাচটার উপরও সবার অত বেশি কি বলবো থ্রিলই নেই বলতে গেলে, অত বেশি হাইপও বলতে গেলে মানুষের উপর ক্রিয়েট হচ্ছে না। তার কারণ হচ্ছে ভাই নর্মালি হ্যাঁ সামার স্ল্যামে ভাই বেকি লিঞ্চ 26 সেকেন্ডে হারিয়েছে বিয়াঙ্কা বেলারকে ওই ম্যানহাটন স্ল্যাম দিয়ে, কিন্তু চলো ওটাকেও মেনে নেওয়া যায়, কারণ রিটার্ন করেছে বলে কথা। ভাই বেকি লিঞ্চও আমি বলতে চাইছি ভাই বেকি লিঞ্চের তুমি সাইজ দেখো, ও ডিজার্ভ করে 26 সেকেন্ডে হারিয়ে দিয়েছে। বাট ঠিক আছে চলো আমি মেনে নিচ্ছি, এখানে আমি কোনো গরমাগরমি কিছু করবো না। কিন্তু স্টিল এখানে সবাই ভাবছে যে হু কেয়ার্স, সত্যি বলতে গেলে কেউ একদল ভাবছে যে বেকি লিঞ্চ জিততে পারে, একদল ভাবছে বিয়াঙ্কা বেলার জিততে পারে, কিন্তু কারোর প্রতি কোনো কিরকমভাবে বলবো এর উপর কোনো রিয়াকশানই নেই। তুমি যাকে জিজ্ঞেস করবে সে বলবে ভাই বেকি লিঞ্চ জিতে যাবে, কারণ বিয়াঙ্কা বেলার এখন দেখো ভাই বিয়াঙ্কা বেলারকে পুশ দেওয়া হচ্ছে। তোমরা কিছু জন আছে যারা বিয়াঙ্কা বেলারকে এলিমিনেশন চেম্বার জিততে দেখে সব থেকে বেশি খোঁচে গেছো। হ্যাঁ আমি নিজেও আছি, কারণ আমি নিজেও চেয়েছিলাম ওদের রিয়া রিপ্লি জিতুক, হ্যাঁ আমি বলেও ছিলাম। কিন্তু স্টিল এখানে ভাই বেকি লিঞ্চের ওপর পাল্লা সব থেকে বেশি ভারী আছে, কারণ সবাই ভাবছে ভাই বিয়াঙ্কা বেলার হারাতে পারে না। বেকি লিঞ্চ এখনো পর্যন্ত অ্যাজ এ বলতে পারো টপ অফ দ্য মাউন্টেন যাকে বলতে গেলে, তো সেই পজিশনে আছে। তো দেয়ার নো ডাউট, তো এখানে স্বাভাবিক ব্যাপার ভাই বেকি লিঞ্চ কিছু না কিছুভাবে জিতেই যাবে, যা হয় হয়ে যাক। তো এখানে বেকি লিঞ্চ এতটা স্টেপে স্টেপে এগিয়ে গেছে, তো এখানে পসিবলে এখন এটাই ভাবা হচ্ছে ভাই বেকি লিঞ্চ জিতে যাবে। আর হ্যাঁ কিছুজন যদি ভাবে যে না ভাই বিয়াঙ্কা বেলার জিতবে, না ভাই বিয়াঙ্কা বেলার জিতবে, তো বিয়াঙ্কা বেলার জিতেই যাক। তো তাও বা কি ছিঁড়ে নেবে, কারণ ও লাস্ট ইয়ার রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করেছে। তো এইভাবে এই বছর যদি জিতেও যায় তো বা কি করে নেবে। তো আমার সত্যি বলতে খুবই আজব লাগছে এই ম্যাচটা। এর থেকে ভালো অন্য কোনো এমন অপোনেন্টকে দাঁড় করাতে যাকে পুষ দেওয়াটা খুব দরকার। রিয়া রিপ্লি আসতো তো যথেষ্ট ভালো হতো। দেখো লাস্ট ইয়ার যখন রিয়া রিপ্লি ভার্সেস আস্কার ম্যাচটা হচ্ছিল, আমিও নিজে চেয়েছিলাম যে ভাই রিয়া রিপ্লি জিতুক, কারণ আস্কা হ্যাঁ অলরেডি স্ট্যান্ড হয়ে গেছে ভাই, কিন্তু আস্কা রিয়া রিপ্লির চান্স দেওয়াটা খুব দরকার ছিল, আর জিতেছিল। কিন্তু এবারে সত্যি বলতে গেলে খুবই অবভিয়াস, আমি বললাম না ভাই ভিন্স ম্যাকম্যান যথেষ্ট বেশি মেজর করে দিয়েছে, এমন এমন নামকে তুলে দিয়েছে যারা খুব অবভিয়াস ব্যাপার। তো তার জন্য যেই জিতুক তো অডিয়েন্সের কোনো যায় আসে না এরকম যাকে বলতে গেলে। এরপর যদি থার্ড ম্যাচ তুলি, যেটা পসিবলি নাইট 1-এর মেইন ইভেন্ট হতে চলেছে, কারণ
অ্যাজ এ উইনার অফ রয়্যাল রাম্বল বলে কথা। তো শার্লেট ফ্লেয়ার ভার্সেস রন্ডা রোজির ম্যাচ, আর গাইস এই ম্যাচটা তো পসিবলি বলা যেতে পারে যে কোনো অডিয়েন্সের কোনো রিয়াকশনই নেই, মানে অডিয়েন্সের রিয়াকশন আছে, মানে প্রচুর জন যখন মানে স্ম্যাকডাউনের মধ্যে দেখছে যে হ্যাঁ শার্লেট ফ্লেয়ারের উপর ট্যাপ করা হচ্ছে, ট্যাপ বলতে গেলে মানে এই যে অ্যাঙ্কেল লক মেরেছিল, তো শার্লেট ফ্লেয়ার ট্যাপ আউট করেছিল, এমনকি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনও নাকি এরকম একটা সিন হয়েছিল। বাট এনিওয়ে এখানে সবাই এটাই ভেবে ফেলেছে ভাই রন্ডা রোজি জিতবে, অবভিয়াস ব্যাপার, এতে কোনো চান্সই নেই, কারণ রন্ডা রোজি এত বছর পর যখন এসছে স্বাভাবিক ব্যাপার, তো এখানে রন্ডা রোজি জেতার চান্সেস সব থেকে বেশি আছে। ইভেন আমারও এটা পসিবলি মনে হচ্ছে হ্যাঁ ভাই রন্ডা রোজিকে একটা হিউজ পুশ দেবে, কিন্তু আমার একদিকে জানা এরকম মনে হচ্ছে ভাই যদি শার্লেট ফ্লেয়ার হেরে যায় তাহলে বোধহয় শার্লেট ফ্লেয়ার লিভটা করে দেয় ডাব্লিউডাব্লিউ থেকে। তো এটার ওপর কি ডাব্লিউডাব্লিউ সব থেকে বেশি ফোকাস আছে, কারণ দেখো রন্ডা রোজি সবসময় যে ফুল টাইম কাজ করে তা নয়, খুব মাঝে মাঝে আসে, কিন্তু হ্যাঁ শার্লেট ফ্লেয়ারকে কিন্তু ধরে রাখা কিন্তু খুব দরকার, মানে শার্লেট ফ্লেয়ারকে ধরে রাখতেই হবে। 5 ঘন্টা বাজিয়ে চলে গেল, কারণ এই সময় সন্ধে আরতি হয় বলে কথা। কিন্তু এনিওয়ে এখন মানে বলা যেতে পারে শার্লেট ফ্লেয়ারকে হয়তো ডাব্লিউডাব্লিউ প্রচুর ধরে রাখবে, তো দেখা যেতেই পারে যে এটা একটা ফেয়ার ম্যাচ হলো। যেমন তোমরা জানো যে সার্ভাইভার সিরিজে শার্লেট ফ্লেয়ার ভার্সেস রন্ডা রোজি ম্যাচ হয়েছিল, তো ওখানে তো ডিসকোয়ালিফাই হয়েছিল না, শার্লেট ফ্লেয়ার চেয়ার ফেয়ার দিয়ে মেরেছিল, কিন্তু এখানে পসিবলি হতেই পারে যে শার্লেট ফ্লেয়ার হয়তো ক্লিন ভিক্টরি তুলে দিল। কিন্তু দেখো শার্লেট ফ্লেয়ার জিতুক বা রন্ডা রোজি জিতুক, কারোর কোনো মানে কি বলবো বলতে যাই আসে না যাকে বলতে গেলে, মানে সত্যি বলতে গেলে এটা খুবই অবভিয়াস ব্যাপার, মানে কারোর কোনো ইন্টারেস্ট নেই, কারণ এই ম্যাচটাতে সব থেকে বেশি মেজর রোল দেওয়া হয়েছে, মানে সব থেকে টপ সুপারস্টারকে রাখা হয়েছে। তো এখানে যদি কোনো নিউ সুপারস্টার সাইন করতো তাহলে হয়তো কিছু না কিছু হয়তো মানুষ ভাবতো, কিন্তু এখানে কোনো চান্স নেই। বাট স্টিল এখানে দুপক্ষই ইকুয়াল, মানে যাকে বলতে গেলে মানে একটা খুবই বোরিং ফিল যাকে বলতে গেলে মানে লাগছে, তো কিছু বলা নেই। তারপরে যে ম্যাচটাকে তুলবো যেটা নাইট 1 হতে চলেছে, সেটা হচ্ছে ভাই লোগান পল অ্যান্ড মিজ ভার্সেস রে মিস্টেরিও ডমিনিক মিস্টেরিও। তো নর্মালি সবাই হয়েছিল বোধহয় রে মিস্টেরিও অ্যান্ড ডমিনিক মিস্টেরিও একটা ফাদার ভার্সেস সনের ব্যাটেল হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। ইনফ্যাক্ট এটা একটা জাস্ট বলতে গেলে কি বলবো সেলিব্রিটিকে আনার কাজ, যেটা লাস্ট ইয়ার হয়েছিল, যেমন ব্যাড মানি এসেছিল তার রেসপেক্টে লোগান পলকে আনা হয়েছে। তো এখানে পসিবলি সবাই ভাবছে ভাই ভিক্টরি তো ইজিলি তুলবে ভাই রে মিস্টেরিও অ্যান্ড ডমিনিক মিস্টেরিও, কিন্তু আমি চাইছি এই ম্যাচটা রে মিস্টেরিও ডমিনিক মিস্টেরিও হারুক, আর সেখান দিয়ে অ্যাটলিস্ট ফাদার ভার্সেস সনে এই রাইভেলরিটা ক্রিয়েট হোক। কিন্তু এটা পসিবলি ডাব্লিউডাব্লিউ কতটা ভাবছে সেটা আমি জানি না, কারণ ইনফ্যাক্ট তোমরা দেখেইছো যে এলিমিনেশন চ্যাম্বারে কি হয়েছিল, তো আমি ভেবেছিলাম বোধহয় এলিমিনেশন চ্যাম্বারে বোধহয় এরকম কিছু একটা হবে, মানে ফাদার সনের কোনো একটা ভিক্টরি কোনো একটা কিছু হবে, কিন্তু সেটা হয়নি। তো এটা হয়তো আরও বড় স্টেজ বা বলতে গেলে নেক্সট ইয়ারের জন্য ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে। তো তার জন্য ভাই এখন পর্যন্ত এমনভাবে মেজরভাবে এটাকে রাখা হয়েছে, তো তার জন্য মানে কেউ কেয়ারই করছে না, ইভেন মানে কেউ এই ম্যাচটা দেখবে কিনা সন্দেহ যাকে বলতে গেলে, কারণ সবাই হয়তো আগে থাকতেই প্রেডিক্ট করে রেখে থাকবে যে রে মিস্টেরিও ডমিনিক মিস্টেরিও জিতে যাবে। কিন্তু হ্যাঁ এখানে যদি মেজর চেঞ্জ না করে তাহলে কিছু বলার নেই, মানে সব থেকে বলতে গেলে মানে খুবই আজব ব্যাপার। তারপরে যে ম্যাচটা আসছে সেটা পসিবলি নাইট 2 হতে চলেছে, সেটা হচ্ছে ভাই স্যামি জেন ভার্সেস জনি নক্সভিল। আর থ্যাঙ্ক গড যে এটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়নি, কারণ ইভেন এটাতে মনে হচ্ছে ভাই জনি নক্সভিল জিতে যেতেও পারে, মানে এখানে অ্যাজ এ সেলিব্রিটি হিসাবে পিন করতে পারে, কারণ তোমরা দেখে থাকবে ম্যাক্সিমাম টাইমে যতবার সেলিব্রিটিরা আসে না মানে রাসেল মেনিয়ার মধ্যে তারা ভিক্টরি পায়। ডোনাল্ড ট্রাম্পও পেয়েছিল, ওখানে তো ভাই ববি ল্যাশলি ছিল, কিন্তু যাই হোক ভাই ভিন্স ম্যাকম্যানের পুরো চাঁচা চেঁচে দিয়েছিল। কিন্তু এনিওয়ে মানে বলা যেতে পারে যে হ্যাঁ এখানে জনি নক্সভিল জিততেও পারে, আর স্যামি জেনকে যদি হারিয়ে দিয়ে যদি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ভাবো কোন দিকে চলে যাবে। তো তাই জন্য আমার পসিবলি মনে হচ্ছে যে হ্যাঁ জনি নক্সভিল জিতবে, বাট স্টিল এখানে মানে কোনো অডিয়েন্সের কোনো রিয়াকশনই থাকবে না, তার কারণ হচ্ছে ভাই এই ম্যাচটা জাস্ট একতরফা ম্যাচ, বা বলতে গেলে খুবই খিল্লিবাজি করা ম্যাচ, এতে কোনো হাইফাই স্টোরি আছে, হ্যাঁ পেছনে লাগা হচ্ছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু পসিবলি এখানে তেমন কোনো হাইফাই কিছু নেই যে যার জন্য মানে প্রচুর হাইপ মানে প্রচুর কিছু ভেবে হয়তো এই ম্যাচটা মানে কেউ দেখবে। তো স্বাভাবিক এটা অবভিয়াসলি একটা মানে অডিয়েন্সকে বোর করবে বা বলতে গেলে এরকম, আর তেমনভাবে আমার মনে হয় না কিছু হবে। তারপরে যে ম্যাচটা আসতে চলেছে দেখো আমি এরপরে একটা ম্যাচ তেমন রাখবোই, যেটা থান্ডারাস যাকে বলতে গেলে, সেটা হচ্ছে এজ ভার্সেস এজের স্টাইল, যেটা একটা আইকনিক ম্যাচ, আর এটা দেখার জন্য সবাই ওয়েট করেছিল, ইভেন আমি নিজেও। আর এই ম্যাচের ওপর ভাই প্রত্যেকের ফোকাস আছে, দেয়ার নো ডাউট, মানে এটাই একটা ম্যাচ আমার মনে হয় যদি এই ম্যাচটাকে নাইট 1-এর মেন ইভেন্টও করে দেয় না তাও কোনো মানে সন্দেহ নেই, মানুষ এটার জন্য মানে জেগে থাকবে, যা বলতে গেলে মানে মানুষ এনার্জি নিয়ে বসে থাকবে। তো নাইট 1-এর মেন ইভেন্ট অবভিয়াসলি এটাকে করা উচিত, কারণ এই ম্যাচটা থান্ডারাস হবে। এই ম্যাচটা পসিবলি দেখো আমরা এজের অলরেডি একটা ম্যাচ তো দেখেই, মানে আমরা আগে যারা দেখেছে তারা তো দেখেছে, আর কারেন্ট যারা দেখছে ভাই এজ ভার্সেস সেথ রলিন্সের 3টে ম্যাচ হয়েছে। আমি স্ম্যাকডাউনের ম্যাচটাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু হ্যাঁ সামার স্ল্যাম থেকে শুরু করে ক্রাউন জুয়েলে যে ম্যাচটা হয়েছিল মানে হেল ইন এ সেল, তো থান্ডারাস তো হয়েছে, কিন্তু হ্যাঁ রেসলিং কোয়ালিটি ভালোই হবে। কিন্তু দেখো এখানে মানে কি হয়েছে ভাই, এজ হিল টার্নে আছে, মানে এজ একদম
ওই ক্যারেক্টারটা রয়েছে যেটা আমরা দেখেছি, তো স্বাভাবিক ব্যাপার একটা গ্রেটেস্ট ব্যাপার তো হবে। কিন্তু সবাই এটা বলছে যে ভাই এই ম্যাচটার জন্য আগে থাকতে স্টোরি বিল্ড করলে ভালো হতো। কিন্তু ভাই তোমরা দেখো, তোমরা এজে স্টাইলকে ডাব্লিউডাব্লিউ তো প্রথম কোথায় ঢুকিয়ে দিয়েছিল, তারপরে নিয়ে আসছে এখানে, তো কীভাবে স্টোরিটা বিল্ড হতো। কিন্তু হ্যাঁ, যদি কেউ ভাবতো যে ভাই হ্যাঁ এটাকে রাসেলমেনিয়া 39 অব্দি টানা হতো, তো সেটা অনেক দেরি হয়ে যেত। ভাই অডিয়েন্স চাইছে এখন, তো ভিন্স ম্যাকম্যান কেন ছেড়ে দেবে না, কারণ ভিন্স ম্যাকম্যান নিজেই বলেছে যে আমি অডিয়েন্সের শুনি, তো তাই জন্য এই ম্যাচের প্রতি সবার বেশি এক্সপেকটেশন আছে। আর পসিবলি গাইজ যদি আমি বলি যে সব থেকে বেশি হাই এক্সপেকটেশন কার ওপর রয়েছে, তাহলে গাইজ শুনে খুব অবাক লাগবে, সেটা হচ্ছে গাইজ এজের ওপরও অনেকে বলছে। কারণ এখানে পাল্লা সব থেকে বেশি ভারী আছে। কিছুজন ভাবছে ভাই এজ জিতবে, কারণ এজকে এরপরে হাই পুশ একটা দেবে, হয়তো এজ হয়তো এরপর চ্যাম্পিয়নশিপ দিকে যাবে, কারণ হিল টার্ন এজকে কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ প্রেজেন্ট রাখবে, তো সেটাও একটা বড় ব্যাপার। আর এজে স্টাইলের ওপর একটু চান্সেস কম আছে। দেখো এখানে এজে স্টাইলও জিততে পারে, কারণ যদি এজে স্টাইল একবার জিতে যায় না, তাহলে যথেষ্ট বেশি আমরা বুঝবো যে ভাই একটা হাই পুশের দিকে চলে যাবে, মানে আবার এজে স্টাইল পুরোনো ফর্মে চলে যাবে। কিন্তু যদি এখানে এজ যেতে, তাহলে আমরা বুঝবো ভাই এজকে তার মানে এখনও পর্যন্ত ডাব্লিউডাব্লিউ ওই আগের মতনই রাখবে, আগের মতনই একটা অপরচুনিটিতে রাখবে। তখন আবার দেখতে পাওয়া যাবে হয়তো এজ হয়তো আবার টাইটেল পোস্টারের দিকে দৌড়াচ্ছে, যে কোনো টাইটেল পোস্টারের দিকে দৌড়াচ্ছে, তো এটা সব থেকে বেশি গ্রেটেস্ট হবে। তাই জন্য এখানে মানে দুদিকেই পাল্লা ভারী, কিন্তু পসিবলি প্রচুর জন এটাই এক্সপেক্ট হচ্ছে যে এজ জিতে যাবে, কারণ এই যে হিল টার্নটা কিন্তু যথেষ্ট বেশি থান্ডারাস হয়েছে, তো সেটা সবাই বেশি পসিবলি ভাবছে। কিন্তু হ্যাঁ, এই ম্যাচের ওপর সবার সব থেকে বেশি প্রেডিকশন আছে, সব থেকে বেশি কিউরিসিটি আছে, দেয়ার নো ডাউট। তারপরে যে ম্যাচটা আসবো সেই ম্যাচে কোনো না স্টোরি আছে না কিছু আছে, বাট হ্যাঁ ম্যাচটাকে সেট তো করতেই হতো, কারণ প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপ রাসেলমেনিয়ায় ডিপেন্ড হচ্ছে বলে কথা। তো সাইফাই জারিনা ভেগা অ্যান্ড কারমেলা ভার্সেস নিওমি অ্যান্ড সাশা ব্যাং। আর এখানে যদি ভাই বেলিকে রিটার্ন করা হতো, তাহলে সব থেকে বেশি হিউজ ব্যাপার আসতো, কিন্তু স্বাভাবিক ব্যাপারে এখানে নিওমি আর সাশা ব্যাং রয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে জাস্ট কী করবে ভাই, স্ম্যাকডাউনের মধ্যে একবার দেখাবে এ ওর সাথে খেলছে, ও এর সাথে মানে কম্পিটিশন চলছে, মানে সিঙ্গেল কম্পিটিশন হচ্ছে, তো এইভাবেই করে করে এগিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখানে যদি নিয়মে আর সাশা ব্যাংক জেতে, তাহলে আমরা পসিবলি এটাই ভাববো যে মানে টাইটেল জাস্ট দিতে হয়, দিয়ে দিয়েছে। কারণ দেখো এই টিমটা সাডেনলি ক্রিয়েট হয়েছে, আর এই টিমের কোনো পাস্ট হিস্ট্রি নেই। এখন যদি সাডেনলি কোনো যদি ডাব্লিউডাব্লিউ ভাবে যে হ্যাঁ একটা টিমকে ক্রিয়েট করে দিয়ে দিই, হ্যাঁ তোমরা বলবে রিয়া রিপ্লি নিকি আসো তো জিতেছিল, হ্যাঁ সেটা ঠিক আছে, বাট স্টিল আমি বলবো যে ভাই এখানে আমরা বেলিকে কোথায় দেখতে চাই। সাশা ব্যাংক ভাই, সাশা ব্যাংক যেখানে মেন টাইটেল পোস্টারে থাকে, মানে কি বলবো, মানে মেন মানে ম্যাকডোন ওমেন্স চ্যাম্পিয়নশিপ, র ওমেন্স চ্যাম্পিয়নশিপে ডিজার্ভ করে, সেখানে তুমি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের দিকে রেখেছো, তো ঠিক আছে ভাই বেলির সাথে তো সেবারে ছিল। কিন্তু ভাই সুপারস্টার দেখো, তো আমার এটাতে বেশি কিছু বলার নেই। আর অডিয়েন্সের এখানে ঘন্টা কোনো কেয়ার করে তা কিছু বলার নেই। বাট হ্যাঁ, এরপরে যে ম্যাচের কথা আসবো সেটা হচ্ছে পেট ম্যাকাবি ভার্সেস অস্টিন থিওরির মধ্যে ম্যাচ। আর এইটা যথেষ্ট বেশি হাই রিস্কি ম্যাচ হবে। আর ইভেন এটা মনে হচ্ছে ভাই পেট ম্যাকাবি জেতার সব থেকে বেশি চান্স আছে। যদি হেরে যায় তাহলে বোধহয় আবার একটা ম্যাচ হয়ে যাবে যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ, পেট ম্যাকাবি জেতার চান্সেসটা বেশি আছে। আর অস্টিন থিওরি যদি হারিয়ে দেয় তাহলে কিছু বলেনি। কিন্তু হ্যাঁ, ভিন্স ম্যাকম্যানের কি এখানে কোনো মেজর রোল থাকবে, দেখা যেতে পারে যে অস্টিন থিওরি হয়তো ম্যাচের মধ্যে আছে, ভিন্স ম্যাকম্যান হয়তো সামহাও ডিস্ট্র্যাক্ট করলো পেট ম্যাকাবিকে, তার জন্য হয়তো অস্টিন থিওরি পিন করে দিল, তো এটাও কিন্তু খুবই শকিং কিন্তু হতেই পারে। তো এখানে কিন্তু পসিবলি এনিথিং গোস। তাই জন্য আমার মনে হয় এই ম্যাচের প্রত্যেকের ফোকাস থাকা তো দরকার, কারণ এই ম্যাচে কিন্তু আলাদাই থ্রিল আছে। কারণ ভাই অস্টিন থিওরি আর ভিন্স ম্যাকম্যানের একটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটা স্টোরি লাইন কিন্তু এখানে চলছে। তো তার জন্য আমার মনে হয় ইভেন অস্টিন থিওরি একটা ইন্টারভিউর মধ্যে বলেছিল যে আমি এই চান্সটা কোনো মতেই ছাড়তে চাই না, যে মানে ভিন্স ম্যাকম্যান যেভাবে আমাকে নিয়ে যাচ্ছে, যে লাইনের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, তো স্বাভাবিক ব্যাপারে এই ম্যাচটা যথেষ্ট বেশি থান্ডারাস তো হবে। এরপরে আমরা যে ম্যাচের দিকে চলে যাবো সেটা হচ্ছে গাইস নাইট 1-এ হতে চলেছে ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস ব্যারন কর্বেনের ম্যাচ। ওভারঅল তো গাইস ম্যাচটা যথেষ্ট সিম্পল, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার এটাকে পয়েন্ট করেছে, বলেছে কখনোই ব্যারন করবেন বা বলতে গেলে হ্যাপি করবেনকে কখনোই আন্ডার এস্টিমেট করা উচিত নয়। আর আমার মনে হয় ভাই এই ম্যাচটা কিন্তু স্টোরি লাইন কিন্তু যথেষ্ট ভালো আছে, মানে ধীরে ধীরে নিয়ে গেছে ভাই সেই ডে 1 থেকে, বা বলতে গেলে ডে 1-এর আগে থেকে। তারপরে ড্রিউ ম্যাকিন্টায়ার অফ হয়ে যাওয়া, রয়্যাল রাম্বলে সাডেনলি রিটার্ন করা, মানে স্বাভাবিক ব্যাপারে এন্ট্রি নিয়েছিল, দুজনকে পুরো উড়িয়ে দেওয়া, তারপরে আবার দেখতে পেয়েছিল ক্রাউন জুয়েলের ম্যাচ থেকে শুরু করে সমস্ত কিছু সব থেকে বেশি থান্ডারাস হয়েছিল। আমরা মনে করছিলাম যে হ্যাঁ ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস হ্যাপি করবেনের ম্যাচ হবে, কিন্তু আমরা প্রত্যেকে বোধহয় সব থেকে বেশি এটাই ভাবছি যে ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার যেখানে চ্যাম্পিয়নশিপ পোর্ট্রেটে ছিল, সেখানে এখন এইরকম ম্যাচ খেলতে তো কী যায় আসে, আমরা কেউ দেখবোই না। তো এইরকম মাইন্ডে যারা রাখে তারা রাখে, কিন্তু অবভিয়াসলি আমার মনে হয় এই ম্যাচের ওপর সবার বেশি ফোকাস রাখা দরকার। এই ম্যাচটা যথেষ্ট বেশি থান্ডারাস হতে চলেছে, দেয়ার নো ডাউট। তো আমার তো মনে হয় ভাই এর মধ্যে ফোকাস রাখা দরকার, কিন্তু কিছু পাবলিক যাকে বলতে গেলে মানে এই ম্যাচের ওপর অত বেশি ফোকাস রাখছেই না, তো জানি না কেন রাখছে না। বাট স্টিল আমার মনে হয় যে এই ম্যাচের ওপর ফোকাস রাখা দরকার। ইভেনচুয়ালি যদি বলা যায় যে হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টায়ার জিতে যাবে, কিন্তু হ্যাঁ ব্যারন করবেন বা বলতে গেলে হ্যাপি করবেন, তবে হ্যাঁ ব্যারন করবেন কিন্তু অত বেশি কিন্তু থান্ডারাস কোনো ম্যাচ তেমন বেশি দেয়নি। হ্যাঁ রোমান রেন্সের সাথে ব্যাটেল করেছিল, বাট হ্যাঁ এখানে কিন্তু ম্যাচ যথেষ্ট বেশি কিন্তু ফ্লেভার আনতে হবে, ব্যারন করবেনকেও কিন্তু ওই রকমভাবে খেলতে হবে, কারণ আমরা ব্যারন করবেনকে খুবই সিম্পলভাবে খেলা দেখে এসেছি। তো তাই জন্য আমার মনে হয় এই ম্যাচের প্রতি
এক্সপেকটেশন রাখা দরকার। এই ম্যাচটা জাস্ট লাইক বলতে গেলে মানে হ্যাঁ আমি অনেক বেশি এক্সাম্পল দেওয়া যায়, যেমন মানে অনেক এরকম কিছু ম্যাচ হয় না যেখানে মানে খুব সিম্পলভাবে কোনো স্টোরি লাইন ক্রিয়েট হয়ে, হ্যাঁ এটা লাস্ট ইয়ারে ঠিক কী বলবো সেথ রলিন্স ভার্সেস সিজারোর ম্যাচের মতো, তো এটা অনেকটা এরকম ফ্লেভার দেবে। কিন্তু হ্যাঁ ম্যাচটা কিন্তু স্টোরি তো ছিল, তো সেরকমভাবে এগোচ্ছে, কিন্তু মানুষের ঘন্টাই কেয়ার করে। কিন্তু হ্যাঁ লাস্ট টাইম কিন্তু যখন সবাই শক হয়ে গেছিলো যখন সিজারো জিতেছিল, তো এনি হয়ে গেছে, এটাকে নিয়ে আমি বেশি কিছু করবো না। এবার আমরা যে ম্যাচগুলোর কথা বলবো যেগুলো এখনো পর্যন্ত ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটই করেনি, দেখো আমার প্রথমত মনে হয়েছিল ভাই ওমেন্স ডিভিশনে আরও একটা রাইভেলরি আনা দরকার ছিল, আর স্পেশালি এটা আলেক্সা ব্লিসকে দিয়ে, কিন্তু আলেক্সা ব্লিসকে প্রায় 2 উইকে অফ করে রেখে দিয়েছে। আমি সব থেকে বেশি শখ আছি ওয়ার ইজ আলেক্সা ব্লিস, আর আলেক্সা ব্লিস নিজেও বলেছে যে আমি আসবো, তো আমার মনে হয় ভাই আলেক্সা ব্লিসকে দিয়ে কোনো একটা ওমেন্স ডিভিশনে কিছু না কিছু তো করবে, আদারওয়াইজ তো ভাই ওমেন্স ব্যাটেল রয়্যালে দেখা যাবে ও ভিক্টরি তুলে নিল, তো কিছু বলার নেই ভাই। এখানে বেলির রিটার্নটা আমি আলেক্সা ব্লিসের সামনে রাখবো না, কিন্তু আলেক্সা ব্লিস ভার্সেস যদি নাইট মেয়ার রিয়া রিপ্লি ম্যাচ হয় সব থেকে বেশি আমি খুশি হবো। এনিওয়ে সমস্ত কিছু ছেড়ে দাও, আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হোয়াট অ্যাবাউট সেথ রলিন্স অ্যান্ড কেভিন ওয়েন্সের ব্যাটেল। তো আমার মনে হয় ভাই এটাকে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ভার্সেস কি বলবো স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে একটা ম্যাচ রাখবে, আর এখান দিয়ে হয়তো কিছু না কিছু তো একটা ব্যাপার হবে। কারণ দেখো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ যখন ব্যাটেল হচ্ছে তখন এটাকেও রাখলে অসুবিধা কী আছে, হয়তো ভিন্স ম্যাকম্যান ভালো যে চলো এরকম একটা করে দিই, তাতে কী হবে অডিয়েন্স এটা এতদিন ভাবছিল যে ব্র্যান্ড স্প্লিটটা কী হচ্ছে ব্যাপারটা, মানে ইউনিফিকেশন হয়ে গেলে, তো যদি এইটা তুলে দেয় না সব থেকে বেশি মানে সবাই শক হয়ে যাবে। আর হ্যাঁ অনেকে বলবে ওমেন্স স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ র ওমেন্স চ্যাম্পিয়নশিপ তো আছে, কিন্তু ওটাকে তুমি সাইডেই রাখো, কিন্তু হ্যাঁ এটা যদি রাখা হয় তাহলে কিন্তু যথেষ্ট বেশি থান্ডারাস হবে। আর আমার মনে হয় ভাই দুপক্ষর কাছেই কোনো আর এখন কোনো অপোনেন্ট নেই, সত্যি তো ভাই উসোসদের কাছে এখন অপোনেন্ট কে, ভাইকিং রাইডার্সকে তো হারিয়েই দিয়েছে, তো আমার মনে হয় ভাই এটা করাটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। তো আমি তো ভাই রয়ের জন্য অপেক্ষায় আছি যে ভাই এটা যেন হোক, কিছু না কিছু যেন হোক, মানে সেথ রলিন্স আর কেভিন ওয়েন্স জিতুক। এবার যদি তোমরা বলো যে ভাই রেন্ডি অর্টন ভার্সেস রিডলের ম্যাচে কী হলো, তো এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ এন্ড মোমেন্টে যদি ম্যাচটা সেট হয় যথেষ্ট বেশি আমরা শক হবো, আর সত্যি বলতে গেলে আমরা আনহ্যাপিও হব। তো কিছু বলার নেই ভাই, এই ম্যাচটা যথেষ্ট বেশি আজব। এবার যদি তোমরা ভাবো যে ব্যালার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের ম্যাচ, তো হ্যাঁ ভাই এই ম্যাচটা তো হবেই, কারণ সাহেব ব্যাপার ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তো এটা ডিসকোয়ালিফিকেশনে এন্ড হয়েছিল, তো সাহেব ব্যাপার এই ম্যাচটা তো হবে, আর এখানে ডিমান ব্যালার আসার সব থেকে বেশি চান্সেস আছে। ওয়ান্স এগেন আবার ডিমান ব্যালার জেগে উঠবে যাকে বলতে গেলে, তো এটা সব থেকে বেশি শখ হবে। কিন্তু আমি অনেক দিন ধরে এটা ভাবছিলাম যে ভাই একটা ইন্টারভিউর মধ্যে নাকি গেবল স্টিফসন বলেছিল যে আমি নাকি রাসেলম্যানিয়া 38-এ কোনো বড় কিছু করতে চলেছি, তো এটা কি আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যাল জেতা নাকি এটা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের মধ্যে ঢোকা, কিন্তু সেটা তো আর হচ্ছে না। কিন্তু আমার সব থেকে বেশি অবাক লাগছে, মেবি এটাও হতে পারে যে হয়তো রিকোশেটকে চ্যালেঞ্জ করলো, কিন্তু রিকোশেট তো এখন স্ম্যাকডাউন ডিভিশনে আছে, তো রিকোশেটের ক্ষেত্রেও কেউ মানে অ্যাজ এ অপোনেন্ট হতে চলেছে সেটাও খুব দেখার বিষয়। কিন্তু হ্যাঁ রিকোশেট কিন্তু অত বেশি থান্ডারাস ম্যাচ ডেলিভার যদি করে, যেমন এনএক্সটিতে তোমাদের মনে আছে ভাই নর্থ আমেরিকার টাইটেলকে কীভাবে রিটার্ন করেছিল অ্যাডাম কোলের এগেনস্টে, তো ওটা সব থেকে বেশি থান্ডারাস ছিল। তো আমার মনে হয় যে ওরকম ম্যাচ করা দরকার মানে রিকোশেটের ক্ষেত্রে। বাট ওভারঅল বলতে গেলে ভাই রাসেলম্যানিয়া মানে এত বেশি মেজর জিনিস হয়ে গেছে না, সবাই ভেবে ফেলেছে যে এগুলো খুব অবভিয়াস হবে, মানে এগুলোর মধ্যে তেমন বেশি কোনো হাই প্রেডিকশন বা বলতে গেলে হাই স্পয়লার কিছু নেই, যতক্ষণ না ভাই মেন ইভেন্ট কিছু না কিছু হাই পাই হবে। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ করা উচিত মেন ইভেন্টে একটা হিউজ শকিং কিছু একটা রিটার্ন, যেটা আমরা অলরেডি আজকে একটা ডিসকাশন করেছি, তাই জন্য আমার এটা দরকার। তো তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতেই পারো। এনিওয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ নতুন নতুন জিনিস আসবে, নতুন নতুন শোর স্পেশাল থ্রিল আসবে, তো দেখা হচ্ছে নেক্সট শোতে।